নমস্কার বন্ধুরা, প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পনিরের কিমা বানালাম। তো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। তো যার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি মটর নিয়ে নিয়েছি। তো মটর আমি 1.5 কাপ মতো নিলাম। মটর আমি ছাড়িয়ে নিয়েছি। তো মটরটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব হালকা। তো গরম জল করে আমি সেদ্ধ বসিয়েছি। তো দেখুন সেদ্ধটা আমার হয়ে গেছে। তো আমি পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি বেশ হাতে করে একটু ভেঙে নেব মিহি করে। আপনারা গ্রেটারে করে করতে পারেন, তো আমি হাতে করেই করে নিচ্ছি। তো আমি এইভাবে সমস্ত পনিরটাকেই করে নিলাম। আমি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। বেশি কিছু উপকরণ লাগবে না এটা করতে, একটু মুখরোচকভাবে ভাত রুটি সবের সাথেই খাওয়া যায়। তো আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, সর্ষের তেল। তো এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ ছোট চামচে, আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কার 1 চামচ। তো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা নিজের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম পনিরটা। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পনিরের থেকে জলটা যাতে একদম উম মরে যায়, মানে কমে আসে, শুকনো শুকনো হয়ে যায়। কারণ পনিরের জলটা থাকলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। আপনারা মনে করলে পনিরটাও আগে শুকনো খোলায় ভেজে নিতে পারেন বা হালকা তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো অল্প করছি যার জন্য আমি এমনিই করে দিলাম। তো এতে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু হাতে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। কারণ পনিরের নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো আমি এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দেব। তাতে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। এই রেসিপিটা করতে বিশেষ কোনো উপকরণ লাগছে না। একটু খালি সময় নিয়ে করতে হবে। তো আমি গরম মসলা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। তো আমি এর মধ্যে এবার দিয়ে দেব অল্প চিনির দানা, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে আসে। তো আমি আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো রান্নাটা আমার একদম রেডি। পরিবেশনের জন্য দিয়ে দেব।